সনাতনে জাগো মাগো কুণ্ডলে দয়ালে চোহে না গরো রসেরি সাগর হৃদয় রাজের দয়ালে চোহে নাগর রসের সাগর হৃদয় রাজের রাজা দয়ালে বামের গোসাই দুজনিটাই তাদের করিব বুঝে ওরে অদ্বৈতনিকা বাবে চরণে করিব পূজা দয়াল কি আছে আমার রাধে পূজার উপচার কি আছে আমার পূজার পাচার কি দিয়ে পুজিব বহু ও কি দিয়ে পুজিব বলো তাহলে তোমারে পুজিতে হে মায়া জগতে রাখি নাই নয়ন জহ আরে তোমার খুঁজতে এ মায়ার জগতে রেখেছি নয়নের জল দয়াল নয়নে বাড়ি আমার আয় আয় শুকিয়ে গেল এই ভাই, নয়ন বাড়ি পার শুকিয়ে গেল চরণ সেবা না হইল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ওরে চরণ সেবা না হইল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ভজনবাদী অপরা ওরে ভজন বাদিয়া পরাদি বলে জহন মেলা রাধে জন্মাবতী আয় আয় ভজনবাদী অপরা হরে যার বেলায় ধর্ম ব্যাধি ভজন বাদে আমি অপরাধে আলে পাকড়িবা কর যদি ভজনবাদী অপরাধী হরিব 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 গুরু জয় ওরে গুরু জয় জয় গুরু জয় গুরু জয় ও গুরু ও গুরু জয় গুরু গুরু দয়াল গুরু ব্রহ্মা রাধে রাধে গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় ওরে গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরু শিব ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব হয় ওরে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ও গুরু জয় গুরু জয় ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদাই শিব হয় গুরু 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 ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সদা শিব ওরে
মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে ঘুমাজ ওরে মৃদঙ্গ মন্দিরের ধ্বনি যত ঘুমাজ নম শ্রীকৃষ্ণায় ভোলে করলাম নিবেদন ওই আমি নম শ্রীকৃষ্ণ বলে করলাম নিবেদন কাল কলকাতার কাঞ্চয়াদি যতে ঘুমাজ ওরে কলকাতার কাঞ্চয়াদি যত ঘুমাজ কাল তোমারি করুণ চারা বাজনা বাজনা ওরে তোমার করুণ যারা ভজন ভজন কাল যজুয়ারে কলরবে রোদন পূজার আয়োজন ওই জয়জুয়ারে পরশবে পূজার আয়োজন গোবিন্দের আচরে হবে নাম সংকীর্তন ওরে গোবিন্দের আচরে হবে নাম সংকীর্তন হরি বল হরি বল হরি বল হরি বল আগস্ত নমস্বামী নরনারায়ণ মূর্তে উপস্থিত সমাগত আমার অমৃততবার ঋষি সন্তান এবং আজকে বিদগ্ধ রজনীর বিদগ্ধ আলোচনার অনন্ত শক্তি প্রদায়নের সে মহাশক্তির কলংশ সমুদ্ভবা সে আমার জননী মায়েরা আপনারা সকলে রাতুল চরণে হতভাগে জানাচ্ছি শত সহস্র প্রণিপাত গ্রহণ করুন। হরি বল সুজলা সুফলা শস্য শ্যামলা যে গাছে নিরবতা নিরপকৃতির কোলে রাধে আপনারা সবাই জানেন আজ শোকার্ত রজনী পিতৃহারা রজনী এই পৃথিবীর মুখে যে মা হারায় সে জানে মাতৃহারার বেদন কি আর যে বাবা হারায় সে জানে বাবা হারার বেদন কেমন আমার পরম শ্রদ্ধা ভাজন যিনি প্রয়াত হয়েছেন ডাক্তার সাকাল চন্দ্র সুশীল মহোদয় হরি বল কিছুদিন আগে আমাদের মাঝে ছিলেন আজ তিনি নিরাকারে চলে গেছেন আজকে উনার কোন সাকার দেহ নাই তাহার উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে সবাই মিলে এই ধর্মদানের আয়োজন দিনের বেলায় বৈদিক ক্রিয়াকাণ্ড গীতা পাঠ আত্মীয় স্বজন গ্রামবাসী অবধি করে সবাইকে সাকান্ন ভোজনের নিমন্ত্রণ এবং রাতের বেলায় ধর্মদানের আয়োজন হরি তবে আমি মনে করি আপনারা বড় ধন্য রাধে আমার পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ্যের সাধন পীঠ এই ঋষিধামের পাশে আপনারা যে জন্মগ্রহণ করেছেন হরি বল আপনারা বড়ই ধন্যবাদ আর আমরা বহু দূরে আমরা কিন্তু নগণ্য তবু যা হোক যে সবাই ছুটেছে আজকে এসেছেন কৃষ্ণ কথা বগাহনে কৃষ্ণ কথা আলাপনে কৃষ্ণ কথা শ্রবণে অতীব আনন্দ উদ্ভেদ ভেলিত কত হলো মনে তবে তেমন কৃষ্ণ কথা বলতে বাবারা আমি বিশেষ কিছু জানি না কেননা এই বয়সে কতবার শাস্ত্র পড়েছি আর কতবার শুনেছি কতই বা দেখেছি কতই বা পড়েছি তবু বরসারে কিছু কোথায় আপনাদের রাঙারাঙি রাধে আমার গোবিন্দ নিজ বলেছেন মোক্ষং করোতি বাচালং পাঙ্গুলঙ্গয়ত গিরি ইয়াত কৃপা তমহং বন্দে আয় আয় পরমানন্দ মাধব রাধে তবে জানি না গোবিন্দ কি বলায় যদি কিছু বলায় যেমন আমরা তেজিয়া কান্তারে গিয়া গহীন কান্তারে পুষ্প চয়ন করে গুরু চরণে গোবিন্দ চরণে যেমন আমরা অঞ্জলি প্রদান করে থাকি হরি বল আজ আমিও তেমন কথাগুচ্ছ বাগানে পরিভ্রমণ করে কথাগুচ্ছকে চয়ন করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করে রাধে এতে থাকবে ভুল ভ্রান্তি ভাবের অবিচ্যুতি সুরের অবিচ্যুতি ছন্দের পাথার বিদ্যগণে করবে না শীষ
পুত্র সমজ্ঞানে হরিবল সাহসে যোগাবেন যত আজকের যুবক বন্ধুগণে। রাধে ওরে পদে পদে ভুল ত্রুটি হবে নাকি যত, যত এই অবাকাকে করবেন ক্ষমা আপনাদের সন্তানের মতো। মত ওরে মহদে যারা ক্ষমা তারা ঘরে তাকে মায়া সুন্দর ভুবনে হরিবল বলিয়েছেন একমাত্র জ্ঞানী ভাস্কর গণে। গণে তবে প্রস্তাবনা দিয়েছেন আজকে বড় সুন্দর। একদিকে থাকবে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর একদিকে থাকবেন ধর্ম বিচার কর্তার ছোট ভাই, হ্যাঁ আমরা যাকে বলি শনিদেব। আমাকে ব্রহ্মার আসনে আসীন করে শনিদেবের আসনে যিনি অধিষ্ঠিত হয়েছেন, আমি বলবো আমার উত্তর বুশির গৌরব, আমার অহংকার, আমার পরম স্নেহধন্য একনিষ্ঠ কনিষ্ঠ ভাতৃপতি বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয় যাবার বেলায় হরিবল অনেক অনেক কথার করলই অবতারণা। গোবিন্দ বলালে বলবো আমি আপনাদের কাছে প্রকাশ করব কিনা। এবার যেমনই বলাবে দয়াল তেমনই বলিব। ওরে যেমন ইচ্ছা লাবে মোরে তেমনই চলি। ওরে যেমনি চলাবে মোরে তেমনি চলিব। আমার জিহ্বা মূলে বসে করো অমৃতাবার শান। ওই আমার জীবন বসে করো অমৃত বছর। আমার ভক্ত কর্ণ মূলে বসে করো হে শ্রবণ। বলে বসে করো অমৃত বর্ষা। তবে সুজনের সমাবেশ যাওয়ার বেলায় অনেক অনেক কথা বলেছে। যেমন বলেছেন নারী আর পুরুষে মিলনে যদি সন্তানের সৃষ্টি হয়, তো তুমি কেমন সৃষ্টিকর্তা, তুমি কি সৃষ্টি করেছো? তোমার সৃষ্টির প্রথম ভাগে কি, মধ্যভাগে কি, অন্তভাগে কি? আবার নাকি জিজ্ঞাসা করিল আনন্দে মাতিয়া, রাধে এই যে অসৎ প্রকরণ ব্রাহ্মণের হয়েছে 10 দিন, আর শূদ্রের হয়েছে 30 দিন, ক্ষত্রিয়ের হয়েছে মাত্র 12 দিন, বৈশ্যের হয়েছে 15 দিন। শনিদেব এটা তো আমি সৃষ্টি করি নাই, আমি হন অসৎ প্রকরণ, আমার সৃষ্টি নয়। হরিবল কিন্তু বহু গোপন তত্ত্বীয় কথা আজকে তুমি জানার জন্য আঘাত করেছ। হরি তবু যখন জানতে চেয়েছ আমি তোমাকে বলবো। অন্য কেউ হলে আমি ছলনায় চলে যেতাম, কারণ এটা আমার সৃষ্টি নয়, তো আমি বলবো কেন, এই কথা বলে আমি চলে যেতাম। কিন্তু তোমার জন্য সেই ছলনা আমি করব না। আবার জানিবারে চাই রাধে উত্তর ইয়ে দিলে ব্রাহ্মণে দেখা যায় শিলে খাটিল কেমন করিয়া, সেটা তো আমার বিজ্ঞান নয় সুনমন দিয়া। দিয়া ওরে বহুদিন ভাই অতীত হতায়া ভরে গেল তোমার মনে। হরে বহ দিনে অতিকতারে পরে গেল তোমার মনে। ওরে বহ দিনে অতিকতায় পরে গেল আমার মনে। ওরে ফলব তোমার সকল কথা, ওরে বলবো তোমার সকল
তোমার মনে গে ওরে বহু দিনের অতীততা মরে গেল তোমার মনে গে। ওরে আমি সৃষ্টি আয় আয় অধিকারী আয় 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 ভাই সৃষ্টি করি ওরে আমি সৃষ্টি অধিকারী অধিকারে ওরে দিন রাত্রি সৃষ্টি করি আবার কেউ বুঝে না মোর কারিগরি ওরে কেউ বোঝে না আয় আয় কারিগরে ওরে বুঝাই তোমায় আর কেমনে তোমার মনে ওরে বহুদিনে অতীততা পরে গেল তোমার মনে ওরে বলবো তোমার সকল কথা ওরে বলবো তোমার সকল কথা চলি যা চলি যা ওরে বলবো তোমার সকল কথা তোমার মনে অনেক বহুদিন অতীত মরে গেল বেলার মনে এবার শোনা মন বচিয়া বচিয়া তোমারও মনেরও কথা ওরে শুনব নদিয়া বসিয়া বসিয়া তোমার মনের কথা আমি বলিব তোমারে এ মাইয়া সংসারে বুঝাইব মনে বেতা বলিব তোমারে এই মায়ার সংসারে বলিব বেটা। আমার সৃষ্টির লীলা বড় চমৎকার আমার সৃষ্টির লীলা বড় চমৎকার বুঝি ভারে সাধ্যকার সৃষ্টির লীলা বড় চমৎকার ওরে বুঝি মহান সাঙ্গকার সৃষ্টিলীলা বড় চমৎকার। বুঝিবারে সাধ্যকার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবে এই যে শাখাল বাবু চলে গেছেন ভাই আরে বাবা শাখাল বাবু যেমন চলে গেছেন বাবা আমরাও চলে যেতে হবে না আমরা যাওয়ার কথা কেউ ভাবি আমাদের মেয়ে বিয়ে দিয়েছি মায়েরা বাবার বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে আসে যেমন আসতে একদিন আমাদের নাইয়ের হচ্ছে আসতে একদিন যাইতে একদিন যাইতে একদিন তবে আমার সঞ্জয় বাবু বলেছেন আসলে ববে যেতে হবে কেউ তাকিতে পারবে না যেমনি আসা তেমনি যাওয়া আহ, মেয়ে হলে শীত হয়ে আসে হ্যাঁ। ছেলে হয়ে উপর হয়ে আসে শ্মশানেও দিতে সেইভাবে দিতে হয় কেমন তাই না উপরে আকাশ আকাশ হচ্ছে বাবা আর এই পৃথিবী হচ্ছে মা সেজন্য পৃথিবীর আরেক নাম কি মাটি এটার নাম মাটি মা আর এই মাটি তারা 2 জন হাঁটি আহ, এই মাটির বুকে আমরা কত নাচি হরি বল কথা বলে মাটিকে কত করি কথা বলে না না মাইয়ের বুকে দুধ খাওয়ার সময় মাইয়ের ফেটে কত লাতি মেরেছি আহা, মাকে হোল থেকে ফেলে দিয়েছে না না তো যে নাইয়ের এসেছি আমরা যাওয়ার হতা কেউ ভাবি না আহ, যাওয়ার হতা যদি ভাবতাম তাহলে আমাদের মরণ একটু সুন্দর হতো হতো না বাবা নিশ্চয়ই সুন্দর হতো ওরে নাই ওর যাইবার হতা খারো মনে নাই 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 নাই
এক কান বাসর বালকি ভাই সাকাল বাবু যখন মারা গেছেন, এক কান বাসর বালকি বুঝুন না ভাই সাদাই আইনে ধরে ওরে নায়র যাইবার হতা মনত নাই ওরে নায়র যাইবার হতা মনত নাই একা বাসর পালকে ও সাজাইলে অপরূপী। নায়র নিবালা ওরে সেই সময়ের যাত্রী গো যারা ওরে সঙ্গে নিবে কাছে তারা গো সে সময়ে যাত্রী গো যারা সঙ্গে নিবে ওরে সঙ্গে নিবে কাছে তারা গো ওরে চাই জনে চাই কান্দে ঘড়ি ওরে সাইজন আগে করি ভোলা মোল রে ওরে চাই জনে চাই কান্দে ঘড়ি ঘড়ি বিষাদ ওরে হরি বল বলিয়া বাসি সাজায় করে নায়র দিবল্লা ওরে নায়র যাইবার হতা মনত নাই ওরে নায়র যাইবার হতা মনত নাই একা বাসর পালকে সাজাইলে তরে নায়র নিবালা তবে বাবা এই যে অর্থ দান করেছেন বাবা, এই অর্থের মালিক তো আমি নই, আপনারা আমাকে ঋণী করে ফেলছেন। এই ঋণকে কোনোদিন শোধ করা যাবে? হরিবল সেজন্য বলি শিল্পীর গানে গানে ভক্তের দেওয়া এই আশীর্বাদ সাদরেতে বুকে রাখি। ওরে এই আশীর্বাদ এই সবেতে বুকে রাখি ভক্তদের ভালোবাসা এই টাকার হার মাথায় রাখি। হরে ভক্তদের এই উপহার সাথে দে মাতা ওরে তোমাদের এই উপহার এই শত দল মাথায় রাখি তোমাদের এই উপহার এই শত দল মাথায় রাখি সবাই আমার গুরু বটে, ভুলে যাবেন না, দয়া করে চরণ দুলি আমার মাথায় দেন। ওরে তোরা আমার বন্ধু বটে ভুলে যেও না সিরে তোলার মতো তোমরা সিরে পেলো না এবার ভালোবাসা মালাকানি, ভালোবাসা মালাকানি আবার দিবানিশি বুকে ওই শত দল মাথায় রাখি ওরে তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি ওরে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা এই শত দল মাথায় রাখি ও তোমাদের এই উপহার এই শত দল
ভাই এবার শনিদেব তুমি বসে বসে শোনো, নারী আর পুরুষে কেমন করে তারা সৃষ্টি করে। আমি সর্বপ্রথম একটা সৃষ্টি করেছিলাম, তার নাম ছিল প্রথম মনু। এই মনু নরও না সারও না, খাবাইলে খাইও না। আমি বিপদে পড়ে গেছি, বেশি বিপদ। তাড়াতাড়ি চলে গেলাম বিষ্ণুদেবের ঠাই। বিষ্ণুকে বললাম ভাই, কারণ ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, দেবাদিদেব মহাদেব সংহার কথা তখন তোমার ভাই জম সংহারের অধিকার পাই নাই। মেরে ফেলা এক কথা, সংহার করা আরেক কথা। বিষ্ণুর কাছে নিয়ে দিলে তখন আমাকে বিষ্ণু বলে, ওরে কি সৃষ্টি করিলে দাদা, খাওয়াইলে তো আরে খাই না। দাদা কি সৃষ্টি করেছ, খাওয়াইলে তো খাই না, নারিলে নড়ে না। কথা জিজ্ঞাসা করলে কথা বলে না। আমি বললাম এখন কি হবে? বলে দুইজন চলো মহাদেবের কাছে যায়। ওই প্রথম মনুকে নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহাদেবের কাছে গেলে, মহাদেবকে দিলে, মহাদেব বলে দাদা আমি কি মারবো? ওরে মারিবি আরো বস্তু হইলে দাদা মারিয়া রে। ওরে মারি কষ্ট হইলে রে দাদা মারিয়ে রে দেখাই দিতা। আর বিষ্ণু বলে খাওয়াইবে আরো বস্তু হইলে দাদা খাওয়াই বারো, বস্তু হইলে খাওয়াইয়া রে দেখাই দিতা। ওরে হাওয়ায় বারো কষ্ট হইলে রে দাদা হাওয়ায় রে দেখাই দিতা। দেখাই দিতা। ওরে মারি বারো কষ্ট হইলে রে দাদা মারিয়ে রে দেখাই দিতা। তার নাম হয়েছে প্রথম মনু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা তিনজন মিলে গিয়েছি কোথায়? অনাদি আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্তু ভগবানের কাছে। হরি বল। বলেছিলাম প্রভু তুমি আমাকে সৃষ্টি করতে বলেছো, আমি সৃষ্টি করেছি, এখন খাওয়াইলে খাই না, নারিলে নড়ে না, কিছু জিজ্ঞাসা করলে বলে না। আয় আয় ভগবান বলেছে ভুল, ভুল। তোমার জীবনে যা করেছো সবই ভুল। ভুল তোমার জীবনের পাতায় পাতায় জালিকা। শিব ওরে বল সবই বল, ওরে ভুল সবই বল। ওরে মোর জীবনের পাতায় পাতায় করিছ দুবো, বল সবই বল, হ্যাঁ, বল সবই বল। বলেছি ব্রহ্মা তোমরা তিন গুণ দিয়ে সৃষ্টি করবে, সত রজ তম। তুমি এক গুণ দিয়ে সৃষ্টি করলে কেন? বলি এখন কি হরব? বলে তিনজন তার বুকের মধ্যে হাত দাও। হরি বল। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে যখন হাত দিয়েছি, পরম ব্রহ্ম জলের ছিটে যখন মারে উঠিয়ে বসে, বলে ব্রহ্মা যাও এবার সৃষ্টি করতে তিন গুণ দিয়ে সৃষ্টি করবে। হরি বল। এবার সৃষ্টি করলাম হারে চার মনু, সনক, সনন্দ, সনত কুমার আর সনাতন। 4 জনের পরে সৃষ্টি করলাম কি
ওই তুমি যে বলেছ সূর্যের নন্দন, সূর্যের বাবা কশ্যপ মুনি, হরিবল আমি এবার 13 জনকে সৃষ্টি করেছি। 13 জনকে অত্রি, অঙ্গিরা, ক্রতু, মরিচি, বশিষ্ঠ, ভিগু, কশ্যপ, পুলহ, পুলস্ত, এইভাবে আমি যখন সৃষ্টি করেছি তখন আমি বলেছিলাম আজ থেকে আমি আর সৃষ্টি করব না, রাজি সৃষ্টি করবে খারা তোমরা। এই জীবের উপরে দিয়ে দিলাম, আমার আর সৃষ্টির দরকার নাই। হ্যাঁ, আমি কি সৃষ্টি করেছি? আমি জীবের বিধান সৃষ্টি করেছি। হরিবল আমি কি সৃষ্টি করেছি? মানুষ মাতৃগর্ভে মার বাবা যখন মিলন করে, বাবার বিন্দু যখন মাতৃগর্ভ খসে পড়ে, আমি 3টি হতা লিখি, তার একটা নাম লিখি। যেমন বাবা আমাদের ডাক নাম একটা, কুষ্টির নাম আর একটা নাই, আছে সেটা খার দেব আমার। ওই কি দিয়েছি? খারো জন্য অ, খারো জন্য আ, খারো জন্য ই, খারো জন্য উ, খারো জন্য খ, খারো জন্য খ, খারো জন্য গ। যখন জ্যোতিষী ব্রাহ্মণ, আচার্য ব্রাহ্মণ গণনা করে বলে ল উঠেছে, আপনার কি নাম দেবেন? তখন কেউ বলে আমার এই ছেলের নাম হবে লব, কেউ বলে আমার মেয়ের নাম হবে ললিতে। বলে র উঠেছে, কি হবে? বলে র উঠলে রঞ্জিত নাম দেন, অথবা রামপ্রসাদ নাম দেন। এই অক্ষর আর 3টে জিনিস কি জীবের বিধান সৃষ্টি করেছি। ইয়াদ দিনে পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা তদ দিনে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভাশুভ। হরিবল কোথায় লিখি? এই 4 আঙ্গুল আমার খাতা, এই 4 আঙ্গুলে লিখে আছে 3টি হতা। পৃথিবীর বুকে কোন দিন জন্ম হবে, কত বছর বয়সে কোন দেশের মেয়ের সাথে তার বিয়ে হবে, আর কত বছর বয়সে মৃত্যু হবে। আচ্ছা বাবা, একজনের আয়ু আছে 80 বছর, সে ছেলে 8 বছরে মরে না? মরে তো? কেন মরে? আমি মারিনি, আমি বয়স দিয়েছি 80, মরেছে 8 বছরে। কারণ কি? সে স্বর্গের দেবদূত, অভিশপ্ত হয়ে পৃথিবীর বুকে এসেছে। 8 বছর যখন পূর্ণ হয়েছে সে চলে গিয়েছে। তার জন্য আমি দায়ী নয়, কারণ সে স্বর্গের দেবদূত, তাকে কেউ না কেউ অভিশাপ দিয়েছে, যাও মর্ত্যভূমে 8 বছর মর্ত্যধামে থেকে আবার তুমি দেবলোকে চলে আসো। হরিবল চিন্তা করে মনে মনে নিরলে বসিয়া, ওরে চিন্তা করো মনে মনে নিরলে বসিয়া, ওরে মর্ম কথা ধর্মাসরে যাব প্রকাশিয়া। ওরে মর্ম কথা ধর্ম সভায় যাব প্রকাশিয়া। মানুষেরা তোমার ভাইয়ের দোষ দেয় না, মানুষেরা শুধু তোমার দোষ দেয় না, মানুষেরা আমাকেও দোষী করে। কারণ সবাই সুখ চায়, সুখ যখন পাই না, আচ্ছা ভগবানকে গালি দেয়নি তো? আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মিলে তো এক ঈশ্বর, তো আমাকে তো গালি দেয়, শুধু তোমাকে কেন? বলে গুরুদেব তুমি বলেছিলে আমি সুখে থাকবো, আজ কিন্তু আমি বড় দুঃখে আছি। তখন আমাকেও দোষী হরে খান্দে। পাঠালেন যে নিয়তি, নিয়তি মানে কি? সৃষ্টিকর্তা। নিয়তি কেন বাধ্যতে? সৃষ্টিকর্তা পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাহিলে, জীবনে মানে তো
যন্ত্রণা ও ভাই বেঁচে থাকতে বোধহয় ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি, পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, ও ভাই বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটি রয়েছে, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। ওরে একটি জীবন করে অন্যটি রয়েছে, এর নাম দিয়াছে মানুষ প্রেম ভালোবাসা। আমার মনের আশা মনে বেলার রইল, মনের আশা মনে রইল, কেন জানি না। জীবন মানে তো যন্ত্রণা। ও বেলা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আরে জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে বেলার বাপ যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এবার শুনবে অসুস প্রকরণ কে দিয়েছে? আমি দিনে দিয়েছে কে? বশিষ্ঠ মুনি। সে সময়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ছিল বশিষ্ঠ মুনি। তুমি যে বলেছ ব্রাহ্মণ 10 দিন, ব্রাহ্মণ 10 দিন হয়েছে কিভাবে? দশবিধ সংস্কারের মাধ্যমে আহ একটা ছেলে ব্রাহ্মণ হয়। রাধে গীতায় বলেছেন আবার জন্ম না যাইতে শূদ্র সংস্কারাত দ্বিজ উচ্চতে। রাধে বাবা শুধু ব্রাহ্মণ নয়, আমাদেরও সংস্কার আছে। যারা গুরু থেকে দীক্ষা নিয়েছেন, আহ আচ্ছা বাবা আমাদের দ্বিতীয়বার জন্ম হয়নি? হয়েছে। গুরু বলে হারে অন্ধকার দেহ গব্বরে যিনি পরম ব্রহ্মের জ্যোতিকে প্রজ্বলিত করতে পারেন, তিনি হয়েছেন একমাত্র গুরু। হরিবল খন্নে যখন মন্ত্র দিয়েছেন তখন আমার পুনর্জন্ম। সংস্কারাত দ্বিজ উচ্চতে বেদ পাঠ ববেদ বিপ্র। বেদ পাঠ করে হারা একমাত্র জ্ঞানীরা। বেদ পাঠ ববেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি পরম ব্রহ্মকে জেনেছেন বা জানতে পারেন তিনি হয়েছেন কি ব্রাহ্মণ। রাধে সেই জন্য বলি তোমার ঠাই হরিবল এই দশবিধ সংস্কারে ব্রাহ্মণের অসুস 10 দিন। আচ্ছা বাবা একজন চলে গেল, বৈশ্য ক্ষত্রিয় শূদ্র 3 জন রইল না? আচ্ছা 10কে যদি 3 দিয়ে গুণ করি তখন হতে হবে 3 দশম 30 আমাদের শূদ্রের অসুস 6 দিন 30 দিন। আহ এখন আচ্ছা 2 জন চলে গেছে, 2 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে হতে হবে 15 দুগুণ। এই 15 দিন হয়েছে বৈশ্য। এখন বাবা ক্ষত্রিয় রয় জানি ওই 10 আর যে 2 ভাগ করেছে এই 2 যদি যোগ করে 10-এর 2 হতো, এই 12 দিন হয়েছে ক্ষত্রিয়।
ক্ষত্রিয় কিন্তু আমাদের দেশে নাই, ক্ষত্রিয় ভারতে আছে, বৈশ্য আমাদের দেশে নাই, বৈশ্য ভারতে চলে গেছে। আগে ছিল স্বাধীনতার যুদ্ধে সমস্ত বৈশ্য চলে গেছে। হরিবল বৈশ্য বলা খাদের যারা মারোয়ারি তারা বৈশ্য, আর আমরা সবাই কি শূদ্র। আচ্ছা বাজি অন্য 30 দিন না কর্ম আছে না, নেই ভাই আর ও শরৎ গেছি, শরৎ যাতে যাতে হয়তো ভবিষ্যতে না আবি যে যদি মরিবে দি হাম খারিবে না তোর ভাই আর রোজ খাইতে না হয়, তোর রোজ তোর থাকুই ও তার থাকু আজিবি আজ কি কারণ তারা 15 দিন দেখতে আসে। এখনো কেউ কেউ ওই ব্রাহ্মণের মতো 10 দিনে শুদ্ধ হয়ে 11 দিনে ক্রিয়াকাণ্ড করতে হরিবল। অনেক জায়গায় হচ্ছে। এই তো আমি অনেক জায়গায় কর্মবাড়িতে গান করেছি। এই অসৎকরণ দিয়েছিল কে বৈশিষ্ট্য মুনি, আমি দিনে সেই সময়ে ব্রাহ্মণ ছিল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মুনির বিধান রাধে দিল এই জগতে। ওরে বশিষ্ঠ দিও বিদ্যা দিল এই জগতে উত্তরীয়ের কথা তোমায় বলবো আজকে তবে। ওরে উত্তরীয় কথা তোমায় বলবো যে আজকে। বাবা আমাকে একটা ভালোবাসার গানে বাঁধতে চেয়েছে। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। জানতে এই হৃদয় চিরে যদি ও ভাই রে দেখানো যেত, তুমি যে আমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। রাধে ওরে শনিদেব, আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা কারো ভালোবাসার খাঙ্গালও নয়, কারো দুঃখে দুঃখীও নয়, কারো ভালোবাসার বিকারিও নয়। রাধে তুমি যার গান দিয়ে ভালোবাসতে চেয়েছো, আমি তার আরেকটা গান দিয়ে তোমাকে বুঝাতেছি। আমি চাই না হতে কারো নয়নের জল, আমি ও ভাই রে চাই না হতে কারো চোখেরই কাজল, আমি বৃষ্টির কাছে থেকে কাঁদতে আমায়ার কানবা ওই দেখিয়ে কোন লাভ নেই। ও ভাই ও বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখে আমায়া খাদানো বই দেখিয়ে গুণনাথ আমি চাই না হতে কারো চোখের কাজল, চাই না হতে কারো নয়নের জল, নদীর কাছ থেকে জলতে শিখেছি আমায় আর পুরানো বই দেখিয়ে কোনো লাভ নেই। ও দক্ষিণের কাজ চলতে শিখে আমায় আর জ্বালানো বই দেখিয়ে কোনো লাভ নেই। শুনে দে, এবার শুনে নাও। ব্রাহ্মণে উত্তরীয় দিয়েছে, আমরা উত্তরীয় ভরি কেন? বাবার বংশের উত্তরসূরি কে? আর আমার বাবা মারা গিয়েছে নাকি মা মারা গিয়েছে? হরিবল প্রমাণ হবে কিসে? ডানে দিলে বাবা মরলো, বামে দিলে মা মারা গেল। কারণ আমার মা আমার বাবার বামঙ্গ, হরিবল সেজন্য আমাদের মায়ের একটা নাম আছে বামাঙ্গনা। গোবিন্দের বাম অংশ থেকে এই নারী জাতির সৃষ্টি, সেজন্য তাদের বলা হয় বামাঙ্গনা। এখন দিয়েছে ব্রাহ্মণ,
শিলে কেন কাটে? বাবা, ব্রাহ্মণের গলায় একটা আছে না, তার নাম কি? যজ্ঞসূত্র বা ভৈতীয়। এখন ব্রাহ্মণে যে দিয়েছে কাটতে পারে না কেন? কাটতে পারে না ওই যজ্ঞসূত্রের কারণে। হরিবল সেই জন্য এইটা শিলে হাটুয়ার বিধান কে দিয়েছে? দেবাদিদেব মহাদেব মহাদেব। রাধে আমার মা জগৎ জননী কৈলাসের দুয়ার অঙ্গনে বসিয়া একদিন নখের হোনা উঠেছে, একটা ভাসানে বসে যখন গসা দিয়েছে, কিছুক্ষণ পরে দেখে একটা ছেলে হয়েছে। বলে, মা আমার বাবা কোথায়? দুর্গা দেবী অবাক, বলে, তোর বাবা? বলে, হ্যাঁ, তুমি যে আমাকে জন্ম দিয়েছ আমার বাবা তো আছে। বলে, চল তোর বাবা শ্মশানে। মহাদেবের কাছে নিলিও। মহাদেবকে বলে, প্রভু আমি কৈলাসের অঙ্গনে পাষাণে নখের গসা দিলে এই ছেলে হয়। হরিবল বলে, সেটা তো অভিশপ্ত ভাষা, তুমি তাতে বসলে কেন? বলে, ঘুরতে ঘুরতে যখন ক্লান্তি লেগেছে আমি ভাষানে বসেছি। বলে, সেটা অভিশপ্ত ভাষণ। কেমন অভিশপ্ত? বলে, একজন শয়তান লোক একজন মুনি সঙ্গ ধরেছে। মুনির সঙ্গ ধরে মুনির জোলা যখন বড় দেখেছে, মনে হরে ওই জোলার ভিতরে অনেক ধন সম্পদ টাকা বসে আছে। হরিবল গুরুর ভাসে ভাসে থাকে, মাথার জোলা মাথায় দিয়ে যখন ওই মুনি ঘুমিয়ে পড়েছে, ওই শয়তান শিষ্য ধীরে ধীরে জোলা টানে, জোলা লইয়া যাইতেছে, ফলাই জোলা নিয়ে ফালিয়ে যাচ্ছে। হঠাৎ গুরু চেতন ভাইয়া দেখে মাথার জোলাও নাই, শিষ্যও নাই। হরিবল হমন্ডল থেকে জল নিয়ে অভিশাপ দেয়, তুই যদি কৈলাসের ভিতরে থাকিস তাহলে তুই ফাঁসান হ। রাধে বলে, এই অভিশপ্ত ফাঁসান, ফাঁসান তখন মুক্ত হবে, তো তুমি ফাঁসানে বসলে কেন? বলে, আমি ভুল করেছি, এখন কি হবে? বলে, বাবা আমার উপায় কি, আমি কি নিয়ে চলবো? তুমি যদি আমাকে ঠাই না দাও তাহলে তো আমি বাবার পরিচয় দিতে পারবো না। রাধে বলে, বাবা তোর মাইয়ের পরিচয় দিস। আহ, সেই জন্য আপনাদের একটা নাম আছে বাবা, না পিত, আহ না পিত, না পিত। আহ, বলে, যাও পৃথিবীর বুকে গিয়ে মানুষকে সুন্দর হবে, তোমার নাম হবে কি? নরসুন্দর। হরিবল রাধে এই শিলে বসেছে, শিল থেকে জন্ম, বলে তোমাদের নাম হবে শিল। রাধে সুন্দর হরেছে বলে তোমার নাম হবে সুশীল। আহ, যেমন আমার সাকাল বাবুর নামের শেষে পদবী লিখেছে ডাক্তার সাকাল চন্দ্র সুশীল। কেউ কেউ শর্মা লেখে, যারা শর্মা হবে তারা শিল সম্প্রদায়ের যা কাজ আছে তারা সে কাজে থাকবে না, তারা একটু উচ্চে উঠেছে, সেজন্য তারা কি লিখে শর্মা। আবার আচার্যেরও শর্মা লেখে, তাদের আরেক নাম হৌরহার। হরিবল আহ কেন? আমাদের হৌরহর মহরায়। সেজন্য পৃথিবীর বুকে মহাদেব গিনা ঘরে বলে তাদের বলেছে, আজ থেকে তোমাদের হাত শুদ্ধ। আহ, বাবা, ব্রাহ্মণের মুখ শুদ্ধ আর নাবিকের হাত শুদ্ধ। আপনার কুর যদি হাতে আমাদের আঙ্গুলে না লাগান আমরা শুদ্ধ হব? ব্রাহ্মণ কোনদিন ব্রাহ্মণ হতে পারবে না। কেন? যজ্ঞসূত্র নেওয়ার আগে তার মাথা মুন্ডন করতে হবে। এই মুন্ডনটা কে হরায়? শিলে হরায়নি। একজন সাধু সন্ন্যাস মন্ত্র নিতে গেলে তাকে হৌরকর্ম হরাতে হবে, তার মাথা মুন্ডন করতে হবে। যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাথা মুন্ডন হরাইয়াছিল কে? মধু
হ্যালো হ্যালো জয় জয় মা জননী জননী শক্তি যখন ছেলেকে মহাদেব এক ধর্ম দেখাইয়ে দিয়েছে ছেলেটা তখন মহাদেবের হ্যালো চরণ জড়িয়ে ধরে বলে বাবা আমি আমার এসব হিয়া দিলাম আমি আমার এসব হিয়া দিলাম তোমার দুটি পাই গো আমার কিছু নাই বাবা আমার কিছু নাই গো আমার কিছু আমি আমার সপিয়া দিলাম আমার সপিয়া দিলাম আমার কিছু নাই ভাই আমার কিছু নাই আমার কিছু নাই রে যাবো আমি প্রেম বাজারে ওরে কেবল মনটি বিধারে ওরে যাবো আরে ওরে প্রেমের তরকিনি মারে ওরে সাধু দোকান থেকে ভরে ওরে সাধু বলে সাধু দোকান থেকে ভরে আরো যাই আমারে মনাই ওরে আমারে মনাই রে আমারে মনাই ওরে আমার সপিয়া দিলাম তোমার দরবার গো আমার কিছু নাই বলে আমার কিছু নাই গো আমার কিছু নাই এবার শনিদেব আমি তোমার কাছে দুই একটি আবেদন তুমি বলেছ তোমার ভাই জম আর তুমি জম যখন আমাদের বিচার করবে জম আমাদের কি বিচার করে বাবা জীবনে আমরা হয়তো ভালো কাজ করতেছি হয়তো খারাপ কাজ করতেছি দিনে হয়তো মিথ্যা বলতেছি হয়তো সত্য বলতেছি জমের একজন কেরানি আছে তাহার নাম চিত্রগুপ্ত চিত্রগুপ্তের একটি হাতা তাদের মোটে মাঠে 50 বাবা 50 কোথায় চিত্রগুপ্তের একটি হাতা মোটে মাঠে 50 হাতা হয়েছে ঘন্টা এই দেহটা এই দেহের মধ্যে আমাদের মেরুদণ্ড যে জায়গায় শেষ 4 পাতা 6 আঙ্গুল উপরে 6 পাতা 6 আর 4 10 পরিবার নাভির মধ্যে 10 পাতা 20 এই জায়গায় 12 পাতা 32 এই জায়গায় ঘন্টমূলে 16 পাতা 32 আর 16 48 এই জায়গায় 2 পাতা সেই জন্য বলে হারা এই গুরুরা ফসল আমে দুটি পাতা চর্ম চকে আমার সকাল বাবু আজকে ব্রাহ্মণ যখন বলেছেন অশো জানতে দ্বিতীয় তাম্র ধার হ্যাঁ মগর্ভ দিলীপ বই নমঃ দিলের উপরে শান্তির বাড়ি যখন দান করেছেন প্রেতাত্মা হয়ে বাড়িতে ছিলেন আজকে গিয়েছে কোথায় গাধারা গায়ে ছেলেরা কি হতেছে না করতেছে ভাইয়েরা কি হতেছে না করতেছে দাঁড়িয়ে দেখছেন শুনছেন কিন্তু মুখে বলতে পারছে না পরিবার কেন উনি তো সাকার দেহ নয় আমাদের মতো দেহধারী নয় নিরাকার সেই জন্য বলতে পারে তো বিচার হবে এখন দিন যেদিন বছরই হবে দেখো ছেলের চেয়েও মেয়ের দাম কম নয় আমার শাস্ত্রে বলেছেন সপ্ত পুত্র সমকন্যা অর্থাৎ 7টা
ছেলের সমান একটি মেয়ে যদি সৎপাত্রের হাতে পড়ে শ্বশুর কুলে তাকিয়া কন্যা পিতৃকুল উদ্ধার করে। বাবার জন্য যখন গঙ্গা যমুনা, আমরা সাতগাঁয়ের ভাষায় বলি অরুণা যমুনা, গঙ্গা যমুনা উৎসর্গ করবে, তখন যাবে জমদারে। ওই জমদারে রক্ষা করবে কে? একমাত্র গুরু। সেজন্য আমাদের মরণকালে ছেলে ফাঁসে থাকা বিশেষ প্রয়োজন। কেন? ছেলে যদি এখানে ভরিয়া বলে, বাবা তোমার গুরু আর গুরুমার নাম মনে আছে? গুরুমা যদি না থাকে, যেমন আমার অদ্বৈতানন্দ পুরী মহারাজ, তিনি তো সংসার করেন না, তোমার গুরুর নাম মনে আছে? গুরুর নামটা যদি মনে করে দেয়, তখন এই জায়গায় এই চোখটা খুলে যাবে, এইটা জ্ঞান চক্ষু। গুরুকে দেখবে, গুরু ডাকবে, ওরে বেঠায় আমার নাই পার হইতে লাগে 16 আনা। আমার নাই পার হইতে লাগে 16 কমে হইল তাই না, বেশি হইল লই না। ওরে কম হইল যাই না, বেশি হইলে লই না। ওরে কম বেশি কিছু হলে, কম বেশি কিছু হলে ওইটাই আমার চলে না। আমার নাই পার হইতে লাগে 16 আনা। হায়রে আমার নাই পার হইতে লাগে 16 আনা। বাবা 16 আনা কি? 10 ইন্দ্রিয় শরীর। সেই জন্য আমরা মরলে গটি ভিতরে করিও খয়টিয়া অন্য বাজে একটা নদে 16 করি দিতে হবে। কেউ 8টা দেয়, কেউ 10টা দেয়, কেউ 6টা দেয়, খড়ি দিতে হবে। পরবারের খড়ি কি? সে সময়ে খড়ি হিসেব, সেই জন্য খড়ি দিতে হবে কয়টা? 16টা। এবার শুনো শুনো শনিদেব, শুনো দিয়া মন। ওরে শুনো শুনো শনিদেব, শুনো দিয়া মন। আমার জানিতে বাসনা মনের কল্পনা, এ মায়ার আমার জানিতে বাসনা, এ মায়ার কল্পনা, এ মায়ার শনিদেব। ভুবন। আচ্ছা, তুমি যে কর্মফল দান করো বলি বলো, আমরা বলে থাকি এসব কর্মফলের খেলা। নদীর এ কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু গীতায় বলেছে আমার ভগবান অর্জুনকে বলেছিল, এ অর্জুন চক্রবৎ পরিবর্তন্তে সুখ আনি দুঃখ আনিছ। সুখ আর দুঃখ একটি গাড়ির চাকার মতো ঘুরে, যেমন 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত না বাবা। এই আমাদের সুখ ওই চক্রের মতো ঘুরে, এককালে সুখ আর এককালে দুঃখ। কারণ যদি আন্ধারটা যদি আমি নি, আলোটা যদি একজনে নেই, আমি সারা জীবনকে আন্ধারে থাকবো? সেই জন্য 12 ঘন্টা আন্ধার, 12 ঘন্টা আলো। কিছুদিন দুঃখ হবে, আবার কিছুদিন পরে সুখ আসবে। সেই জন্য বলেছেন সুখানি দুঃখানি চক্রবৎ পরিবর্তন। শনি দেবে বুঝে না, মাদার গাছে খাটাল। ওই আমার শনিদেবে বোঝে না, মাতার কাছে কাটাল ধরে না। আমার শনি দেবে বুঝে না, মাদার গাছে খাটাল ধরে না। আমার শনিদেবে বোঝে না, মাতার কাছে কাটাল ধরে না। খাটাল গাছে খাটাল ধরে, হাটাল গাছে হাটাল ধরে, আম গাছে জাম ধরে না। মাতার কাছে কাটাল ধরে না। আমার শনিদেবে বোঝে না, মাতার কাছে কাটাল ধরে বাবা। না। আমি একটা বড়ই গাছ রোপণ করেছি, বড় বিচি রোপণ করেছি। আচ্ছা, বড় গাছে কে খাটাল ধরবে? আমি খাটাল গাছ রোপণ করেছি, খাটাল গাছে কে আম ধরবে? না। এ হয়েছে কর্মফল। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ভোগ করতে হবে। আহ, আমি যদি আমার ছেলের জীবন সুন্দর করে গঠন করতে পারি, ছেলে আমাকে বাবা ডাকবে না কেন? ছেলে আমাকে
বৃদ্ধ বয়সে আমার বরণ পোষণ গ্রহণ করবে না? এখন না কারণ আমি তো ছেলের জীবন তো সুন্দর করতে পারি না। তার জন্য দায়ী কে? মা আর বাবা। এসব কর্মফলের খেলা। নদীরে কুল ভাঙে ওই কুল ঘরে, এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। খেলার সব কর্মফলের খেলা, এসব কর্মফলের খেলা রে, সব কর্মফলের খেলা। ও নদীর কুল ভাঙ্গে কুল করে, একুল মারে একুল করে, ওরে এই তো নদীর খেলা রে, এইসব কর্ম ফলের খেলা, এইসব কর্ম ফলের খেলা, খেলা কর্ম ফলের খেলা। তবে শনিদেব, এবার জানলে বলো দেখি, তোমার হাতে একটা দণ্ড আছে। এই দণ্ড একদিন তোমার হাত থেকে চলে গিয়েছিল। আচ্ছা, তোমার হাত থেকে তোমার দণ্ড চলে যাওয়ার কারণ কি? হরিবল। তুমি বলেছ তোমার একজন বোন ছিল বদ্রা, আসলে তার নাম খালিন্দি না। খালিন্দি একজন, বদ্রা আরেকজন। বদ্রাকে তুমি কি হরেছিলে? বিষ জলে, অর্থাৎ যে জলের মধ্যে ফললে আর বাঁচবে না, বিষ জলে তুমি নিজে নিক্ষেপ করেছিলে। হলাহল। আচ্ছা, সেই জায়গায় নয়, তোমাকে জিজ্ঞাসা হচ্ছে কি, একটা দণ্ড তোমার হাতে ছিল, এই দণ্ডটা কিছুদিনের জন্য তোমার হাত থেকে চলে গিয়েছিল। কি কারণে চলিয়া যায় একটু ভালো মরে? কি কারণে চলিয়া যায় একটু বলো রে? আর জানিতে পারছো না যাকে মাইয়ার সংসারে। ওরে জানিতে পারছো না যাবে এ মায়ার সংসারে। ওরে তোমার যদি জানা থাকে, তোমার যদি জানা থাকে, বলো একবার আমাকে, তোমার যদি জানা থাকে। হরিবল 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 হরিবল। শনিদেব, আমি দেখলাম এই দেশের একজন মানুষকে তুমি তার সর্বস্ব কেড়ে নিয়েছো, ধন দৌলত, এমনকি ফরনের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছো। এটা তো তোমার সাজা দেওয়ার, এই সাজা দেওয়ার তো বিধান তোমার নাই। হরিবল। এমনকি তার বউ পর্যন্ত তুমি কেড়ে নিয়েছো। সেই জন্য কেবা হয় জানতে আশা জাগে। জানো কে বা হয়, জানতে আশা জাগে। ওরে জানিলে বলিও সবারে, সুদাইও ভক্তের আসরে। ওরে জানে বলিও সবারে, বুঝাইও ভক্তের আসরে। সেই পুরুষকে আর ওই রমণীকে, তার স্ত্রী পর্যন্ত তুমি কেড়ে নিয়ে আরেকজনের কাছে দিয়েছো। আচ্ছা, এটি কি তুমি ভালো করেছ না মন্দ করেছ? হরিবল। এই মাত্র দুটি কথা, আরো কথা জানতে আসা জাগে। তোমার গোষ্ঠীর পূজা কেন ঘরের বাহিরেতে? আচ্ছা বাজে, আর শনি পূজা হড় করি গরত করি না বারে করি? বারো করি। সূর্য হলা কি ঘর ভিতরে হয় না বার হয়? বারো হয়। শনি পূজার প্রসাদ খাইতে হ্যাঁ। গরম নিন্য পারে না, কারণ নাম কি? সালোর ভিতরে ধরে নিতে পারে। আমার তোর সালত ভিতরে অনন না, শিল্পী মানা করছে যে ই নাই। ও কোন কথা গো? তার কারণটা কি? যদি তোমার জানা থাকে একটু ঘরে বলো চাই, তোমার গোষ্ঠীর পূজা বাইরে চলে ঘরে চলে না কি সেরকতায়? হতাই। যেমন মানুষ মরিলে আর সকাল বাবুল্লাই পরিকর্তা কাঙ্কর নহবান্ধে খাজুর পাতা দি
ইয়ানোর নাম কি ফুরুগর, তো ফুরুগর মধ্যে ফুজুতে খার জমর ইয়া ঘটতে ফইর ভারত অথবা 3 রাস্তার মাথাত, আর তোমার ফুজুতে গরব আর উড়ানত, তোমার বাবা সূর্যুর ফুজুতে ঘটে বিলুত। এই সমস্ত কাণ্ড আমি বুঝিতে না পারি, জানিলে বলিবে তুমি একটু প্রকাশ করি। তাই বলি তোমায় আমি বড় ভালোবাসি, ভালোবাসার ভাষাভাষী দেখো তুমি হাসে দিবা নিশি। হায় হায় পর মানুষে দুঃখ দিলে ও ভাই বেলা ওরে ভাই দুঃখ মনে হয় না, ও মারে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। আরে আপন মানব দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তার। ওরে সবার একজন মনের মানুষ তাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। যে যাহারে ভালো আরে যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না। ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ওরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় দুজনের না। সমাবেশ আর নয়, আবার হবে দেখা, আবার হবে কথা, আবার হবে বাবের বিনিময়। যাওয়ার বেলায় শুধু আপনাদের একটা ছোট্ট প্রণাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব। দেখি আমার কনিষ্ঠ ভাতৃপ্রতিম আপনাদের কিভাবে সান্ত্বনা দান করে। হ্যাঁ। প্রণাম প্রণাম হাজার প্রণাম ভক্ত বৃন্দে চরণে চরণে আমার হৃদয় উদিতে যেতে চায়। ও ভাই রে ভাই চরণ প্রণাম প্রণাম হাজার প্রণাম চলো সকল বাজে চরণে চরণে আমার হৃদয় রেখে যেতে বেলার বাপ সকল বাবুর চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম। আজকে আমার গানের কলি হয় যেন ভক্তির পুষ্পাঞ্জলি। আজকে আমার গানের কলি হয় যেন ভক্তের পুষ্পাঞ্জলি। জীবনে মরণে ভুবনে ও ভাই আমার হৃদয় রেখে যায় সকল বাবুর চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম সকল ভক্তের চরণে চরণে আমার প্রণাম রেখে যেতে চাই সকল ভক্তের চরণে প্রণাম প্রণাম হাজার প্রণাম। এবার রাধে রাধে প্রাণ গোবিন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে ভোলো এবার মন আনন্দে রাধে রাধে প্রাণ গোবিন্দে বল বল রাধে রাধে রাধে
গুরু অদ্বৈতান প্রাণানন্দে হরি হরি বল। হরি হরি বল।